আপনি কি জানেন একটি প্রজাপতি আকাশে ওড়বার আগে দুইবার জন্ম নেয়। প্রথম জন্মটি শুরু হয় ছোট্ট একটি ডিম থেকে। ডিম ফেটে বের হয় একটি ছোট্ট শুঁয়োপোকা। কিন্তু তখন কি সে জানে সে একসময় আকাশেও উড়বে? না, জানে না। চলুন পুরো ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করি। সেই ছোট্ট শুঁয়োপোকাকে দেখলে কেউ ভাবতেই পারবে না যে সে একদিন রঙিন ডানা মেলে আকাশে উড়বে। ডিম ফেটে বের হওয়ার পর সে শুঁয়োপোকার একটি প্রধান কাজই হলো শুধু খাওয়া আর খাওয়া। গাছের পাতা শুধু খায় আর বড় হয়। আবার এর মধ্যে সে তার গায়ের চামড়াও বদলায়। এরপর আসে তার জীবনের সবচেয়ে বিস্ময়কর ধাপ। শুঁয়োপোকা তার চারপাশে একটি কোকুন বা পিউপা তৈরি করে, যা দেখলে মনে হবে যেন সে ঘুমিয়ে আছে। নিজেকে আবদ্ধ করে রাখে সেই কোকুনের ভিতর। একসময় সে তার শরীরের অর্থাৎ পুরনো শরীরকে ভেঙে নতুন রূপে রূপ দেয়। নতুন ডানা, নতুন পা, নতুন চোখ, ওড়ার উপযোগী শরীর, এই সবকিছুই নতুনে রূপান্তর ঘটে। আর কোকুন ফেটে বেরিয়ে আসে এক নতুন একটি জীব, নতুন একটি প্রাণী। আর সেই হলো রঙিন নকশা ভরা প্রজাপতি। আর সেটি ঘটে অবশ্যই কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর। আর কোকুন ফেটে বের হওয়ার সাথে সাথেই সে আকাশে উঠতে পারে না। তার জন্য সে তার ডানাকে রক্ত ও তরল পাম্প করে, যেন ডানা হয় শক্ত ও আরো বেশি প্রসারিত। ডানা শুকানোর পর সে প্রথমবার আকাশে উড়ে যায়। ভাবুন তো একবার, প্রথমবার আকাশে ওড়ার অনুভূতি তার কেমন হতে পারে? প্রজাপতির এই আকাশে ওড়ার ঘটনাকে বলা হয় যেন সে দুইবার জন্মগ্রহণ করেই আকাশে উঠতে পারে। প্রথমবার শুঁয়োপোকা হিসেবে আর দ্বিতীয়বার ডানাওয়ালা প্রজাপতি হিসেবে। বিষয়টা খুব মজার, তাই না? প্রকৃতির এই রূপান্তরকে বলা হয় মেটামরফোসিস, যা জীববিজ্ঞানের এক অপরূপ বৈচিত্র্যময় বিষয়। পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক জীববৈজ্ঞানিক পরিবর্তনগুলোর একটি হলো এই প্রজাপতির জীবনচক্র। যদি আজ কোনো প্রজাপতি দেখেন, তখন তাকে দেখে ভাববেন এই প্রজাপতি একসময় ছিল মাটিতে হামাগুড়ি দেওয়া একটি ছোট্ট শুঁয়োপোকা। আজ এখানেই শেষ করছি। চলে আসবো এমন নতুন নতুন জীববৈচিত্র্যদের নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বাই বাই।